একবার শুধু রাস্তাটা দেখো, রাস্তাটা দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা, মাটি পাথরের লাল মাটি। আবার এখান থেকে আসতে পারবে, আসতে গর্ত আছে কিন্তু। আরে রাস্তাটা দেখো, রাস্তা চাকায় স্পিড করছে রে। পাথর দেখো না, রাস্তার মাঝে মাঝে পাথরের উঁচু উঁচু করে রয়েছে। এই যে আমার সামনে, এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। আমরা এদিক থেকে রাইট সাইড নেব। ফাইনালি আমাদের প্রথম ডেস্টিনেশন পৌঁছে গেলাম। এখন দেখতে হবে, এইটা হচ্ছে, এই পাশে আমার লেফট সাইডে হচ্ছে বিহারীনাথ মন্দির। বিহারীনাথ হচ্ছে একটা শিবের মন্দির আছে, তো এটা বিহারীনাথ ধাম। আর এখন গাড়িটাই সামনে পার্ক করব, পার্ক করে আমরা দেখাচ্ছি। গাড়িটা সামনে পার্ক করে নিই। মনে হচ্ছে আমরা এই প্রথম যে এই পথে আমরা রাইড করছি, আমরাই প্রথম মনে হচ্ছে এই পথে আমরা রাইড করছি, এখনো পর্যন্ত কেউ করেনি। এখন এসছি এই বিহারীনাথ পাহাড়ের নিচে, বিহারীনাথ ধাম, মানে বিহারীনাথের একটা মন্দির। খুবই সুন্দর জায়গা, মানে আসার সময় এত সুন্দর, মানে অ্যাডভেঞ্চার ফিল হয়েছে। রাস্তাটাও খুব হেভি। চলো মন্দিরটা গিয়ে দেখাচ্ছি কীরকম মন্দির। এই যে আমাদের রাইডার গ্রুপ, আরও ভিতরে গিয়েছে, ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরের ভিউ দেখো, এটা বিহারীনাথ পাহাড়, ওটা ওখানে হনুমান মন্দির। লেখা নেই তো এরকম কি মন্দির আছে, পুরো ফাঁকা। আমার সামনে যে মন্দিরটা আছে সেটা হলো শিব মন্দির। এই যে দেখো আমার রাইডার ভাই দাঁড়িয়ে আছে ভিতরে। আর চলো গিয়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম। এই সরো দেখি, এই দেখো, এই হচ্ছে ভিতরটার ইয়ে, ঢুকতে দেবে না, এখন বন্ধ আছে। ওই ভিতরে যে, আর এটা হচ্ছে, এখানে দেখো একটা ছোটো মতো শিব মন্দির আছে। তার বাইরে একটা ইয়ে আছে, পুরোনো পাথরের নদীদেব। এই যে দেখো পোড়ামাটির ঘোড়া। আর এইখানে কি মূর্তি রয়েছে, মূর্তিটার নাম জানি না। কী ঠাকুর রয়েছে, এই ঠাকুরটার নামই জানি না। কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে ভিতরের দৃশ্যটা দেখা একদম ওই ইয়ে নামছে, পিছনে হচ্ছে বিহারীনাথ পাহাড়।